প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে। আজ আমি সংখ্যা পদ্ধতির কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। দেখেন, আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি এখানে লিখে রেখেছি। প্রথমে আমার আলোচনার বিষয় হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কাকে বলে? দেখেন, বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন বা অঙ্ক যা ব্যবহার করে সংখ্যা লেখার পদ্ধতিকেই মূলত সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলা হয়। তার মানে যে আমরা বিভিন্ন ধরনের যে সাংকেতিক চিহ্ন বা অঙ্ক যেগুলো ব্যবহার করে আমরা সংখ্যা লিখি, এই সিস্টেমটাই হলো সংখ্যা পদ্ধতি। তো যেমন কি উদাহরণটা আমরা একটু দিয়ে আসি। দেখেন, বাংলায় যদি আমরা কোনো অঙ্ক লিখি বা সংখ্যা লিখি, তাহলে আমাদের কোন প্রতীক বা চিহ্নগুলো ব্যবহার করা হয়? দেখেন, সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মানে বাংলায় যদি আমরা কোনো সংখ্যা লিখি তাহলে কিন্তু আমার এই প্রতীকগুলোই ব্যবহার করা হয়। আর এই প্রতীকগুলো দিয়ে আমরা সংখ্যা লেখার পদ্ধতিটাই হলো আমাদের কি সংখ্যা পদ্ধতি। ইংরেজিতে আমরা কি ব্যবহার করি? দেখেন, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। রোমান সংখ্যা হলে আমরা কি ব্যবহার করি? দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, এইভাবে চলতেই থাকবে। তার মানে এই যে এক একটি প্রতীক, তার মানে কি বাংলায় এক ধরনের প্রতীক ব্যবহৃত হচ্ছে, ইংরেজিতে এক ধরনের প্রতীক ব্যবহৃত হচ্ছে, এবং রোমান সংখ্যা হলে আরেক ধরনের প্রতীক ব্যবহৃত হচ্ছে। তার মানে এই বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন বা প্রতীক যা মানে এইগুলো ব্যবহার করে সংখ্যা লেখার যে পদ্ধতি, সেটিই হলো সংখ্যা পদ্ধতি। তো এবার আসুন জেনে নিই সংখ্যা কাকে বলে। সংখ্যা হলো একটি উপাদান যা কোনো কিছু গণনা বা পরিমাপ করার জন্যই ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে যেমন ধরুন, মাঠে 100টি গরু আছে। তো এখানে পরিমাপ করা হচ্ছে কিভাবে? মাঠে কয়টি গরু আছে? 100টি। তার মানে এখানে 100 একটি কি সংখ্যা। তার মানে গণনা বা পরিমাপ করার জন্য এই 100 ব্যবহার করা হচ্ছে। তার মানে বিভিন্ন ধরনের এই সাংকেতিক চিহ্নগুলো নিয়েই কিন্তু আবার ওই সংখ্যাটা তৈরি হচ্ছে। আবার ধরেন, ক্লাসে কতজন স্টুডেন্ট আছে? ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে। তার মানে এই 100 হলো যে একটা ক্লাসে স্টুডেন্টের পরিমাপ, তার মানে একটা অঙ্ক, যে একটা সংখ্যা যেটা আমরা পরিমাপ করার জন্যই ব্যবহৃত করছি। তাহলে দেখেন কি দাঁড়ালো? সংখ্যা হলো একটি উপাদান যা কোনো কিছু গণনা বা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এবার যেমন ধরেন ওই যে উদাহরণ দিলাম, এবার আসুন আমরা জেনে নিই ডিজিট বা অঙ্ক। দেখেন, সংখ্যা লেখার যে আমরা 100 একটু আগেই বললাম যে মাঠে কয়টি গরু আছে? 100টি গরু আছে। ক্লাসে কতজন স্টুডেন্ট আছে? 100 জন স্টুডেন্ট আছে। এই যে 100, এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করছি। আর এই প্রতীক, প্রত্যেকটা প্রতীককেই ডিজিট বা অঙ্ক বলা হয়। যেমন ধরেন, আমরা 150 লিখব, তাহলে এই 150-এর এই যে আলাদা আলাদা যে প্রতীক 1, 5 আর 0, এই তিনটি অঙ্ক বা চিহ্ন সমন্বয়েই কিন্তু 150 সংখ্যাটি গঠিত হয়েছে। সুতরাং আমরা এইভাবে বলতে পারি যে সংখ্যা লেখার জন্য যে বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহৃত হয়, সেই প্রতীককেই অঙ্ক বা ডিজিট বলা হয়। অর্থাৎ সংখ্যা লেখার ক্ষুদ্রতম এককই হলো প্রতীক। এবার আসুন জেনে নিই ভিত্তি কাকে বলে। যে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট প্রতীক সময়ের সমষ্টিকেই মূলত ভিত্তি বলা হয় বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতিতে। এখন এই বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতিতে আমরা বলতে কি বুঝি? দেখেন, বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতিতে এখানে আমরা যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি, আমি এইগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। বাইনারি সংখ্যা পদ্ধতিতে দেখেন আমরা ব্যবহার করে থাকি 0 আর 1, অর্থাৎ এই দুটি ডিজিট ব্যবহার করেই আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা সমস্ত সংখ্যা লিখে থাকি। এখন দেখেন, যেহেতু এখানে দুটি ডিজিট ব্যবহৃত হয়েছে, তার মানে এখানে চিহ্নের সমষ্টি কয়টি? 2টি। তাহলে এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হলো 2, কারণ বাইনারিতে এই দুটি ডিজিটই ব্যবহৃত হয়। এবার আসুন জেনে নিই বাইনারির পর আমরা লিখি দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা মূলত 0 থেকে, অর্থাৎ 0,
1 2 3 4 5 6 7 8 9 এখানে দেখেন 10টি অঙ্ক আছে, মানে 10টি ডিজিট। এই ডিজিট ব্যবহার করেই যাবতীয় সংখ্যা লেখা হয়। তার মানে এখানে মোট কয়টি ডিজিট ব্যবহৃত হয়? 10টি। তাই আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের বেস বা ভিত্তি হলো 10, কারণ এখানে 10টি অঙ্ক ব্যবহৃত হয়েই দশমিক সংখ্যা পদ্ধতি আমরা লিখে থাকি। এবার দেখেন আমাদের অক্টাল। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা ব্যবহার করি 0 1 2 3 4 5 6 7, তারপরে 0 থেকে 7 পর্যন্ত 8টি ডিজিট। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8, কারণ এখানে 8টি ডিজিট ব্যবহৃত হয়েছে। যে সংখ্যায় আমরা এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে লিখি না কেন, এই 8টির বাইরে কোনো ডিজিট ব্যবহৃত হয় না, তাই এখানে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো 8। এবার আসুন জেনে নিই হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে আমরা 10-এর জায়গায় A, 11-এর জায়গায় B, 12-এর জায়গায় C এবং 13-এর জায়গায় D, 14-এর জায়গায় E আর F 15। তার মানে এখানে আমাদের 0 থেকে এইগুলো গণনা করলে আমাদের মোট 16টি অঙ্ক বা ডিজিট ব্যবহৃত হচ্ছে। তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16। সুতরাং আমরা এক কথাই বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতেই হোক না কেন, সেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা মোট ডিজিট বা মোট চিহ্ন বা মোট প্রতীককেই ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।